আপনি আপনার নিজের অজান্তে আপনার শিশুর মস্তিষ্কের কোনো ক্ষতি করছেন না তো? কিভাবে বুঝবেন? প্রথমেই বলি যে অনেকেরই এরকম অভ্যাস আছে যে ছোট বাচ্চাদের আ কোলে নিয়ে আদর করতে যেয়ে অনেকে ঝাঁকুনি দেন বা ভীষণ কাঁদছে সেই সময় শান্ত করার জন্য ঝাঁকুনি দেন। মানে ওপরের দিকে তোলেন, আ মানে ঘাড়ে তোলেন, লাফালাফি করেন এক কথায় যাকে বলতে। তো সেক্ষেত্রে কিন্তু এটা বাচ্চার পক্ষে কিন্তু ভীষণই বিপজ্জনক। তার কারণ ছোট শিশুর ঘাড়ের যে পেশি সেটা কিন্তু খুব দুর্বল থাকে। আর এর ফলে আম যেটা হয় মস্তিষ্কে কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা কিন্তু ভীষণ মানে মারাত্মক ক্ষতিকারক একটা ছোট শিশুর জন্য। ২ নম্বর বলব আপনারা যারা বড় তারা নিজেদের কাজের সুবিধার জন্যে ছোট শিশুদের কি করেন টিভি দেখতে দেন বা মোবাইল দেখতে দেন। তো সেই সময় ওরা অনেকক্ষণ ধরে যদি টিভি দেখে বা মোবাইলে দেখে এই অভ্যাসটা কিন্তু ওদের মস্তিষ্কের মানে ক্ষতি করে থাকে। অর্থাৎ মনোযোগের অভাব ঘটায়। পরবর্তীতে দেখা যায় যে কোনো কাজে মনোযোগের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। তো এইসব ক্ষেত্রে কি করবেন না আপনারা নিজেরা এই সহজেই কাজটা করার জন্যে বাচ্চাদের কিন্তু এই টিভিতে বা মোবাইলের দিকে কিন্তু আসক্ত করে তোলেন। তো এইটা থেকে আপনারা বিরত থাকবেন। আর ৩ নম্বর হচ্ছে যে বাচ্চাদেরকে জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি একদমই দেবেন না। এর ফলে যে ধরুন চিপস, চকলেট, বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে আর অতিরিক্ত চিনি, এর ফলে এদের কিন্তু মস্তিষ্কে নিউরনের কিন্তু ক্ষতি করে থাকে। আ আস্তে, আস্তে কিন্তু এদের স্মৃতিশক্তি এবং বুদ্ধির ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। ৪ নম্বর হচ্ছে শিশুকে শারীরিক ও মানসিক দিক দিয়ে কোনো রকম কিন্তু আঘাত করবেন না। আপনার যদি প্রচণ্ড আপনার রাগ হলো, তখন শিশুকে যদি কোনো রকম আঘাত করেন এবং সেটা কখনোই কিন্তু মস্তিষ্কে যেন কোনো রকম আঘাত না লাগে। এটা কিন্তু খুব ক্ষতিকারক। আর তাছাড়াও ছোট শিশুদের ভয় দেখিয়ে কাজ করবেন না। আ আপনি যদি ভয় দেখিয়ে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু ব্রেন সেল কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এর ফলে তার বুদ্ধির বিকাশ ঘটতেও কিন্তু সমস্যা হতে পারে। তো সেই জন্যে এদেরকে ছোট শিশুদের কখনোই মাথায় কোনো আঘাত দেবেন না। অর্থাৎ শারীরিকভাবে মাথায় কোনো আঘাত দেবেন না। আর ওদেরকে ভয় দেখাবেন না। বাচ্চাদের ভয় দেখানোটা বন্ধ করুন। এবার ৫ নম্বর হচ্ছে বাচ্চাদের পর্যাপ্ত ঘুম। অনেক রাত পর্যন্ত দেখা যায় যে অনেক বাচ্চা জেগে থাকে বা অসময়ে হচ্ছে ঘুমিয়ে পড়ল। এইটা কিন্তু তাদের স্মৃতিশক্তি এবং মস্তিষ্ক গঠনের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়। তো নির্দিষ্ট সময় ঘুমোবে এবং রাত্রিবেলা থেকেই একটা তাড়াতাড়ি ঘুমাবে। মানে অনেক রাত্রি না, রাত জেগে অনেকে পড়াশোনা করা বা কোনো কারণে অনেক রাতে ছোট বাচ্চারা কিন্তু ঘুমায়। সেই অভ্যাসটা কিন্তু আপনাদের আম ত্যাগ করতে হবে। মানে বাচ্চাদেরকে এই অভ্যাস থেকে একটা সুন্দর অভ্যাসে নিয়ে আসতে হবে। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে যে ছোট শিশুদের সামনে পরিবারের কেউ কিন্তু ধূমপান করবেন না। আপনাদের ধূমপানের যে বিষাক্ত ধোঁয়া সেটা কিন্তু শিশুদের ফুসফুসের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং এক্ষেত্রে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনারা সচেতন হবেন ছোট শিশুদের ক্ষেত্রে যাদের ওদের মস্তিষ্কের কোনো ক্ষতি আপনার দ্বারা যেন না হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।